রায় নিয়ে তো সন্তুষ্টই সবাই, এত দ্রুত রায় তো বাংলাদেশের আগে হয় নাই। ধর্ষণের রায় তো অবশ্যই এটা হওয়া উচিত, এর থেকে বেশি কিছু রায় হওয়া উচিত বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ যে আমরা একটা ন্যায্য বিচার পাইছি এই দেশে। খুবই খুশি যে তারা এই ধরনের একটা রায় দিয়েছে এত কম সময়ের মধ্যে। অন্য যত ধর্ষণ হয়েছে এগুলোর বিচার ইমিডিয়েট করতে হবে। আমরা হয়তো অনেকে বুঝতে পারি না, আমরা মনে করি আজকে রায় দেওয়া হয়েছে আজকেই কার্যকর করা হবে না, এটা একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে। রায়গুলো যেন দ্রুত কার্যকর করা হয়। আমার তো মনে হয় রায়টা অবশ্যই ইনশাল্লাহ কার্যকর হবে। কার্যকর না হলে তো আসলে অনেক কিছু ডিজাস্টারই হবে। কারণ ভবিষ্যতে অনেক আমাদের বাচ্চা আছে, আমারও মেয়ে আছে, আমারও ছেলে আছে, তাদেরও তো সমস্যা হবে। কারণ আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর একটা পৃথিবী চাই। সেই পৃথিবী তৈরি করার জন্য আইন যেটা তৈরি হবে অবশ্যই সেটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে, এবং আমরা চাই এর সঠিক বিচারটা হয়ে যাক, এবং আমি তার মৃত্যুদণ্ড কামনা করি। ধর্ষণের রায় তো অবশ্যই এটা হওয়া উচিত, এর থেকে বেশি কিছু রায় হওয়া উচিত বলে আমি মনে করি। সেটা শুধু ফাঁসি কষ্টে ঝোলায় না, যদি আরও কিছু থেকে থাকে আমি চাইবো সেটাই হোক, এর বিকল্প কোনো কিছু আমি আশা করি না। রায় নিয়ে তো সন্তুষ্টই সবাই, এত দ্রুত রায় তো বাংলাদেশের আগে হয় নাই, এটা ঠিক আছে। বাট কার্যকর যদি দ্রুত না করে, বাংলাদেশে তো এরকম কালচার নাই যে কোনো রায়, বিশেষ করে ফাঁসি রায় কার্যকর হওয়ার কালচার খুব কম আর কি। সো সরকারকে খুব দ্রুত কার্যকর না করলে জনগণ আসলে আস্থা রাখতে পারবে না। যদি কার্যকর হয় তাহলে আসলে একটা উদাহরণ হয়ে থাকবে আর কি। আর কার্যকর এরকম রায় তো হয়ই, আগে হয়েছে, সামনে হবে। রায় তো সব কিছু না, এমন ফাঁসির রায় হয়েছে যা 2 বছর 3 বছর পর কার্যকর এখনো হয় নাই। বিভিন্ন জায়গা থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। তো আমি চাইবো যে রায়গুলো যেন দ্রুত কার্যকর করা হয়, এবং এটার থেকে যেন অনেকে শিক্ষা গ্রহণ করে যে আমাদের আর এরকম কোনো কাজকর্ম যাওয়া যাবে না। প্রশাসনিকভাবে যারা আছে তাদের কাছে রিকোয়েস্ট, তারা যেন এই পদক্ষেপগুলো ভালোভাবে নেয় এবং সুষ্ঠু বিচার যেন তারা করতে পারে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে রায় বাস্তবায়ন হবে কি না। আসলে একটা আইনগত একটা ব্যাপার রয়েছে, এটা অনেকে আমরা জানি না। এটাকে হাইকোর্টের একটা ডেথ রেফারেন্সের বিষয় আছে, 1 সপ্তাহের মধ্যে এটাকে করতে হবে। তারপরে যারা আসামি পক্ষ তারা আবার হাইকোর্টে আপিল করতে পারবেন, সেখানে একটু সময়ের ব্যাপার আছে। হাইকোর্টের পরেও যদি এটাকে রায় কার্যকর করতে হয়, সেখানে আবার সুপ্রিম কোর্টেরও একটা মন্তব্য আছে, এরকম একটা বিষয় আছে। এই বিষয়গুলির জন্য সময়ের দরকার। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন সকল কিছু করে 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। তো আমরা হয়তো অনেকে বুঝতে পারি না, আমরা মনে করি আজকে রায় দেওয়া হয়েছে আজকেই কার্যকর করা হবে না, এটা একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে। তো প্রসেসিং হলে এবার আশা করতেছি, কারণ নিউজগুলি এভাবে আসছে যে সরকারও এই রায়ে সন্তুষ্ট হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, ভিকটিমের বাবা সেও সন্তুষ্ট হয়েছে, সবাই চাচ্ছে যে রায়টা কার্যকর করার জন্য। আমিও আশাবাদী যে রায়টা কার্যকর হবে, একটু সময় লাগবে প্রসেসিংয়ের জন্য। রায় হয়েছে এটা তো ঠিকই আছে, আমি খুশি। এখন এটা বাস্তবায়ন কি হয় সেটা দেখার বিষয়। কিন্তু সেই সাথে একটা ব্যাপার হচ্ছে যে এটা প্রধানমন্ত্রী এখানে গেছে বলে যে হয়েছে সেটা না, এটা অন্য যে দর্শন হয় সেগুলোর বিচারটা তো তাড়াতাড়ি হয় না, এগুলোর কি করতে হয় সেটা করতে হবে, এটা হচ্ছে মূল কথা। বাস্তবায়ন বড় কথা না, সমস্ত বিচার মানে অন্য যত দর্শন হয়েছে এগুলোর বিচার ইমিডিয়েট করতে হবে। আমি খুবই খুশি যে তারা এই ধরনের একটা রায় দিয়েছে এত কম সময়ের মধ্যে। আমি আশা করছি যে এই রায়ের যে ধরনের আইনগত এবং অন্যান্য যে ভিত্তিগুলো আছে এগুলো যেন তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে এবং কি ফলো করে। ভিকটিম রামিসা এবং কি তার পরিবার, তাদের প্রতিও যেন কোনো ধরনের অন্যায় না হয়, এবং যারা এই অপরাধের সাথে জড়িত তাদের উপরেও যেন ইনসাফ করা হয়, যে তাদেরকেও পুঙ্খানো সমস্ত রকম বিচারের বা তাদের যে প্রাপ্য যে অধিকারগুলো আছে সেগুলো যেন তাদেরকে দেওয়া হয়। এটাকে বাস্তবায়ন করার জন্য সমস্ত ধরনের উদ্যোগ তারা গ্রহণ করবে। রায় হইলেই যে এটা ঠিক আছে, স্যাটিসফ্যাকশন, সবাই জনগণ সবাই একটু আশার বাণী দেখতেছে, কিন্তু আসলে কার্যকর যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা বলা যায় না। সরকারের কাছে আবেদন এইটাই যে খুব দ্রুত কার্যকর করা আর কি। সরকার যতটুকু করছে আসলে খুব দ্রুত একটা রায় দিছে, এই জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ। এখন এইটা তো মিডিয়ায় খুব বেশি পরিমাণ আসছে, তো এই কারণে গভর্নমেন্ট হয়তো বা মিডিয়ার চাপে বা কিছু পাবলিসিটির জন্য খুব দ্রুত রায় দিয়েছে। কিন্তু এরকম ধর্ষণ তো সারা দেশে আনাচে কানাচে প্রতিনিয়ত হইতেছে, কিন্তু সরকার তো সব আসলে এরকম ফোকাস দেয় না। মনে হয় না যে সামনে বা যত দর্শনের রায় মানে কেস আছে এরকম দ্রুত রায় হবে। এই রায় নিয়ে আমরা আসলে অনেকটা আশাজনক, এটা যেহেতু এরকম একটা রায় বা সিগনিফিক্যান্ট একটা ইস্যু নিয়ে সরকার দিয়েছে, ব্যবস্থা করেছে, বা আমাদের জুডিশিয়াল পক্ষ থেকে এগুলো ব্যবস্থা নিচ্ছে।
তো আই হোপ এটা সামনের দিকে আমাদের সোসাইটির জন্য আলটিমেটলি এটা ভালো কিছু বয়ে আনবে। এ থেকে মানুষ একটা মানে মানুষের মধ্যে একটা কাজ করবে যে না, আমি যদি এরকম কোনো অন্যায় সামিল হই তাহলে সেক্ষেত্রে একটা গুরুতর শাস্তির ব্যবস্থা আছে সামনে। অ্যাজ এ লেট টিনেজ আমার যেটা মনে হয় এরকম একটা রায়ের মাধ্যমে এটা খুবই একটা ইতিবাচক প্রভাব ফেলবে ইনশাল্লাহ। ন্যায় বিচারটা আমরা চাই যে রামিসাকে যেভাবে শাসন করা হয়েছে, এটা রামিসা যদি আমার মেয়ে হইতো, আমার বোন হইতো, আপনার মেয়ে হইতো, আপনার বোন হইতো, কী করতেন? আমরা যে তারেক জিয়া আমাদের সরকার প্রধানমন্ত্রী যেটা রায়টা দিয়েছে আদালত, এটাতে আমরা খুব সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ যে আমরা একটা ন্যায্য বিচার পাইছি এই দেশে, যে ভবিষ্যতে যেন এই ধরনের আচার ব্যবহার, যে এইসব ঘটনাগুলো না ঘটে, এই বিচারটাতে সবাই সতর্ক হয়, এটাতে আমরা খুশি। 100% কার্যকর। আমরা আশাবাদী, পূর্ণ আস্তে আস্তে এবং অত্যন্ত আশাবাদী এই সমস্ত বিচার হবে, হইতেই হবে। এদেশে শান্তি আসতে হলে, এই সমস্ত শৃঙ্খল অবস্থা থেকে ফিরে আসতে হলে এর বিকল্প কোনো রাস্তাই নেই। অবশ্যই আইনি ব্যবস্থাটা অত্যন্ত কঠিনস্থ পালন করতে হবে এবং এই সমস্ত বিচারগুলো যত দ্রুত হবে, এই অনিয়ম অপরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি তত দ্রুত কমে আসবে। যে রায়টা গভর্নমেন্টের পক্ষ থেকে এসেছে এটা আসলে খুবই সন্তোষজনক। রায় নিয়ে তো সন্তুষ্ট, এখন এটা কার্যকরিতা ডিপেন্ড করতেছে টোটালি সরকারের উপর। সরকার এটা যত দ্রুত সম্ভব কার্যকরী আনবে তত তাড়াতাড়ি জনগণের ভিতরে একটা শান্তির, একটা প্রশান্তির আভাস মানে অব্যাহত থাকবে। সর্বস্তর জনগণ চায় যে অতি তাড়াতাড়ি এই রায়টার জন্য কার্যকর করা হোক।